ভাই গেমটা তৈরি হয়েছে 1972 সালে। আর এই 72 সালের পরে 73 সালে গেমের ভিতরে একটা ম্যাক 7 গান আছে, মানে ম্যাক 7 বলি যেটা আমরা। এই ম্যাক 7 গান এনিমির উপরে ফালাইলে এনিমি ফাইটা যায়। এই ম্যাক 7 গানের স্কিন আমার কাছে মাশাআল্লাহ দিলে মনে হয় 200টার মতো আছে, যেগুলো কিন্তু একটাও কামের না। এখানে দেখেন ম্যাক 7 গান একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, 50টার মতো কালার আছে। একটা কালারও কাজের না, সবগুলো বেকাজের। ম্যাক 7 গানটা দেখতে কিছুটা এরকম। দেখেন এটা লম্বায় কিন্তু 8 ইঞ্চি এবং মোটায় কিন্তু 5 ইঞ্চির মতো মোটা। মানে গানটার কথা বলতেছি, ম্যাক 7 গানটার কথা বলতেছি, ম্যাক 7, যেটা আমরা বাংলা ভাষা বলি ম্যাক 7। এই গানটার যদি কোনো একটা এনিমির উপরে ফালাই দিই তখন কি হয়, এনিমিটাকে ডাইরেক্ট হাসপাতাল ভর্তি করার লাগে। তো এখন এই গানটার একটা স্কিন যদি আমার কাছে না থাকে, আমি এত একটা মানে কি কইতাম, আমি কচু কাছে বাসিতে লোড বক্স অন লাগবো, কারণ আমার কাছে এত একটা রেয়ার গানের স্কিন নাই যেটা দিয়ে জাতা দিয়ে এনিমির হাতায় দন যায়, মানে মেরে ফেলা লোড বক্স তৈরি করা যায় আর কি, এটা বলতে চাইছি। তো এখন এটার জন্য আমাকে বাবার কাছে যাইতে হবে। বাবা, সব সমস্যার সমাধান পেতে চান তাহলে বাবার কাছে চলে যান। কিরে নলামালা নৈশ সোহাগ, তুই কি আমার প্রশংসা করতেছিস নাকি? বুঝতে পারছি তুই আমার প্রশংসা করতেছিলি। তো কি অবস্থা, কেমন আছস? এই তো বাবা আছি কোন রকমে, ওসে কোসে। তো বাবা আমার কাছে একটা দরকার আইছিলাম, আমার একটা জিনিস লাগবো। কি লাগবো তোর বল? ভাই আমার একটা 8 ইঞ্চি ম্যাক 7 গানটা আছে না, এটার স্ক্রিন লাগবো। ওই যে 8 ইঞ্চি ম্যাক 7 এর কথা বলতেছো, ওইটা তো কালার ছাড়া তোর কাছেও একটা আছে। কোথায় বাবা? বুঝলাম না তো। ওই যে তোর নিচে তাকিয়ে দেখ। মানে বুঝলাম না, আপনি শয়তানি করেন তোর মিয়া। আরে আচ্ছা তুই আমার সাথে দুষ্টুমি করবি না, যা আমি গেরিনাকে ফোন করে বলে দেবো তোর মেল বক্সের ভিতরে 8 ইঞ্চি একটা ম্যাক 7 এর স্ক্রিন পাঠাই দিবে, তারপরে একটা ইউজ করে তুই খেল। দিলাম হুদিয়া, খাইবি ভিক্ষা করে। গাইস আজকাল বাবাকে আমার ভালো লাগতেছে না। আচ্ছা মেল বক্সের ভিতরে যাই তো কি দিব, সত্যি দিয়া দিছে। মানে বাবার মতো ভালো মানুষ এই দুনিয়ার ভিতরে আর একটা আছে এটা আমি। দেখো ম্যাক 7 এর স্ক্রিনটার ভিতরে আমাকে কয়টা অ্যানিমেশন দিয়েছে। একটা হচ্ছে কি, পিছন থেকে যে অ্যানিমেশন দিয়ে আনে, পিছন থেকে এইভাবে গানটাকে হাতে করে নিবে, তারপর সেই গেটআপ লাগবে। আর গানটা দেখতে কিছু এরকম, গানটা আগে ছিল 7 ইঞ্চি 8 ইঞ্চি, এখন হয়ে গেছে 9 ইঞ্চি আর একটু মোটা হয়েছে। এটা ফায়ার করলে এইভাবে গান বাজে, গান বাজানোটা সেই লাগে। তো মানে বাইরে ভাই এলিকে গান শোনামু, এটা মনে করো গিটার বাজাচ্ছে আর কি। গিটার না মানে গান বাজাচ্ছে। আর এইভাবে অ্যানিমেশন দিয়ে পিছন থেকে গানটা মানে হাতে নেবে, আর গানটা দেখতে কিছুটা এরকম হয়ে গেছে। এখন হয়ে গেছে এটা 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি, আর মোটা হয়েছে 7 ইঞ্চির মতো। তাহলে তো মানে গানটার কথা বলতেছি আর কি। বাইরে ভাই তোমরা তো মানে কি ম্যাক 7 এটা হচ্ছে একটা গান, নতুন স্ক্রিন, তোমরা কয়দিন পরে পাই যাবা। এখানে আরেকটা ইমোট পাইছি, ইমোটটা গেমের ভিতর কিছুদিন পরে চলে আসবে, দেখে নিও। আর তোমরা খরচ করে নিতে বা আমারে দান করছে, ভিক্ষা দিছে আর কি। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যারা ভয় পান তারা এই ভিডিও দেখে চলে যেতে পারেন, আর ভয় না পাইলে দেখেন মানে গানটাকে কিভাবে অ্যানিমেশন দিয়ে তৈরি করছে দেখছেন। ভাই যারা ভয় পাইছেন ভয় তো পাইছেন, আর যারা ভয় পান নাই সাহস পুরুষ, আসল পুরুষ আপনারা। তো চলেন এখন আমরা এই ট্রেনিং ম্যাচের ভিতরে এটার আসল প্রতিভা আপনাদেরকে দেখাই দেবো। প্রথমত আপনারা যদি গানটাকে হাতে নেন তাহলে পিঠ থেকে এইভাবে অ্যানিমেশন নিয়ে গানটাকে হাতে নিবে, আর হাতে নেওয়ার সময় সেই একটা আপনাকে সেই নায়কের মতো লাগবে, কারণ সেই অ্যানিমেশন নিয়ে হাতে নিতেছেন না, কেলি পড়তে যাবে এমনি। আর ফায়ার করলে দেখেন কিভাবে গান বাজে। এখন দেখবেন গিটার বাজাইতেছে আমি, মানে গিটার না মূলত গান বাজে। আমি এখন গান কমু, তুই আছিস ভালো ঠিকই, আরে বাজে নাতি, তুই আছিস ভালো ঠিকই, আমি তোর থেকে আরো বেশি ভালো আছি। তো দোস্তরা এখন আমরা আপাতত ডাইরেক্ট নেমে গেছি কোথায়, ক্লক টাওয়ারে। এখন এখানে ল্যান্ড করবো, তারপর আগে আমাদের কাজ কি ম্যাক 7 গানটাকে খুঁজে বের করা। তো চলো। ঠিক আছে। ওরে বাপ রে বাপ, বাইরে ভাই পুরাটা ক্লক টাওয়ার ঘুরে পেয়েছি। আমার শ্বাসকষ্ট জোর দিয়ে দিছে, আমি কেন আইসিইউতে ভর্তি হয়ে দেবো। বাইরে ভাই পুরাটা একেবারে পুরাটা ক্লক টাওয়ার একেবারে কোনা একেবারে জায়গা খুঁজছি। এখন আচ্ছা আমি একটা দুইটা আকিস বিড়ি কিনা দুইটা টান দিই এখানে, কারণ শরীরটা দুর্বল হয়ে গেছে। তো এখান থেকে কিনবো দোকান থেকে। শেষ আমি শেষ। এটা কি শেষ? আমি এখন আমি দুনিয়াতে নাই। আমি পুরাটা ম্যাপ ঘুইরা ম্যাক 7 গানটার খোঁজ যাচ্ছি, কিন্তু এখানে দোকানের ভিতরে এটা ব্যস্ত আছে 200 টাকা দিয়ে মাত্র। আমার লোক এটা কি হলো, স্কেম হয়ে গেল। আমি এত কষ্ট করলাম, কষ্ট করার পরে কি পেলাম? আচ্ছা চলো এদিকে একটা এনিমি আছে, এন্ড এটা আরে এত কষ্ট করে লাভ হইলো কি তার? আচ্ছা গাইস, আপনারা যারা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান সবাই চলে যাবেন এসকে টপ আপে। এখান থেকে আপনি দিন রাত 24 ঘন্টা 34 ঘন্টা 35 ঘন্টা 40 ঘন্টা টপ আপ করতে পারবেন একেবারে বিশ্বাসের সাথে। আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে চলে যাবেন। যারা অ্যাপ ডাউনলোড করতে চান প্লে স্টোর থেকে অ্যাপটাকেও ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, দ্রুততার সাথে টপ আপ করতে পারবেন। এখানে অনেক অফার চলতেছে, আপনারা যারা টপ আপ করতে গিয়ে একটু সমস্যা পড়বেন সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন। উপরে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। গিয়ে বলবেন কাকু সমস্যা হয়েছে, সাথে সাথে সমাধান হয়ে যাবে। গাইজ ওই সময় আমি খেলতেছিলাম একজন, মানে আমি একজন 4 জনের সাথে, বুঝতে তো পারতেছেন, কিন্তু মরে গেলাম। তো এখন আমি কি করতেছি একজন। তো এখানে ম্যাক 7 ওইতে পেয়ে গেছি, ম্যাক 7 এর চাস্তো ভাই
M10 মানে এখন যেহেতু ম্যাক্স 7 চাস্তো বাইরে যেহেতু পাইছি না কি করবো মানে ম্যাক্স 7 যেহেতু পাইছি না চাস্তো বাই দিয়ে কাম চালাই নিবো, এটা কোনো গুণ হইব নি বলে জরিমানা লাগবো, চালাই নেবো বলবো চাস্তো বাইরে যে মারছে, এত সমস্যা না গেছে একটা নিবো মারি না আমি, এখানে কোনো আমার মানে আমার চ্যালেঞ্জের কোনো খেলাপ করি নাই, আমি ম্যাক্স 7 দিয়ে খেলতেছি, ম্যাক্স 7 দিয়ে খেলবো, কিনে আনিছি দোকান থেকে 200 টাকা খরচ করে নিজের টাকা দিয়ে কিনছি, এন্ড এখান থেকে কিনে নিছি, এদিকে একটা এনিমির পায়ের শব্দ শুনতে পেয়েছি, ওই যে একটা দৌড় দিছে, এন্ড এদিক থেকে আমি এখন ওর উপর ম্যাক্স 7টা ফালাই দিবো, এই তো গোয়িং টু লবি করে দেবো। এখানে দেখেন একটা এনিমি গ্লোয়াল মেরে নিছে, প্রথমত আপনারা যদি কোন এনিমি ভাবে গ্লোয়াল মেরে না গ্লোয়ালটাকে ফুটো করবেন, তারপরে এইভাবে কে ফায়ার করে। আরে বেটা আমি ভিডিও বানাইতেছি তো, তুই মরে দিতি না গাইজ, আমার বলে যে মূলত এখানে কোনো এনিমি যদি এইভাবে গ্লোয়াল মেরে নেয়, প্রথমে আপনাকে কি করতে হবে, গ্লোয়ালটা ওর ভেঙে ও যদি কোনো দিকে চলে যায় তখন আপনাকে একটা গ্লোয়াল মারা দরকার ছিল, কিন্তু আমি এখানে মারছি না, কারণ আমি তো একটু নিউটনের স্বাস্থ্য পাই তো, বেশি নিউটনের বুদ্ধি মাথার ভিতরে ঘুরে এর লাগিয়ে মরছি। তো এখন আমি আবারও এখানে নামবো, দেখেন ছেলেটা এখন এখানে আছে, এখন আমি কি করবো, গ্লোয়াল মারবো, দেখছেন গ্লোয়ালটা মারার কারণে বেঁচে গেছি, এটা হচ্ছে একটা বুদ্ধি না, আমার মাথায় এত কোনো বুদ্ধি আছে। আপনারা সবসময় কিন্তু চোট খাইলে কিন্তু রাস্তা চিনবেন, মানে একটু ব্যথা পেলে, আরে দেখেন স্বাস্থ্য পাইতে কিন্তু আমি চাইলে কিন্তু পুরোটা একটা ওয়ান টেপ দিয়ে মাইরা দিতে পারতাম, কারণ কি আমি ওয়ান টেপ দিতে পারি নাই, এই কারণে মারতে পারি নাই। না মূলত সমস্যা হয়েছে কি, আমি ওয়ান টেপটা দিই নাই কারণ আমার এখানে M10 ছিল, এই ম্যাক্স 7 এর চাস্তো ভাই, এটা না M10, এটা তো ম্যাক্স 7 এর চাস্তো ভাই, তো চাস্তো ভাই দিয়ে মারলে তো সমস্যা হইব, বিষয়টা তো বুঝতে পারতেছেন নাকি? তো আমরা মারবো ম্যাক্স 7 দিয়ে, আগে আমাদের গানটা খুঁজে বের করতে হবে। আরে ভাই তুই এখানে এখনো, তুই তো বেটা তোরা তো যাস না, আমার একটু গানটা বাইতে দে। এই তো পেয়ে গেছি সিগমা গান লাগাবে একটা, না আজকে তো ছুটি থাক, তুই আজকে সিগমা গান লাগাইতে হবে না, এখন এই তো পেয়ে গেছি, এদিকে যাবো, এন্ড দেখো আবার পলাই গেছে, মানে বয় প্যান্টে মুচ্চা দিছে ডাইরেক্ট বলদ রে। আচ্ছা গাইস এখানে আমরা একটু দাঁড়াবো, এন্ড এদিকে এনিমিটা চলে আইছে, একটু সবুর করতে হবে। প্রথমত আপনাকে কি করবেন, যখন এনিমি দেখবেন একটু সবুর করবেন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। দেখুন এদিক দিয়ে এখন আমি আসতে যাবো, এনিমিটা এদিকে আসবে, আমি বললাম না আসতে মেরে দিবে, দেখছেন? এই এখানে আমাদের কাজ শেষ, মানে এখানে ভেজাল শেষ, এখন আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। এই তো এই বিমা শক্তি 500 টাকা, এই টাকা গেলে 10 টাকা, এই আইয়েন। আচ্ছা গাইস এখানে একটা এনিমির পায়ের শব্দ শুনতে পেয়েছি, আর একটা গাড়ি দিয়ে ওই জেনে গেছে। এখন আমি এই সেলুন দোকানে কেন আইছি বলতে পারবেন? আমার চুলটি অনেক বড় হয়ে গেছে, একটু মাথাটা ছাটামু, মানে মাথা চুলগুলো কাটমু। এক সেকেন্ড, ওই নিরু তোরে পাইছি রে, নিরু কি রে নিরু, বেটা তুই প্রচুর জ্বালাতো মানুষ রে নিরু, আজকে ভাই আমি নিরুটা মারতে পারছি, আমার অনেক ভালো লাগতেছে। এই নিরু ক্যারেক্টার আমাকে প্রচুর পরিমাণে চালাই বলতে জ্বালায়। আচ্ছা এখানে অলরেডি আমরা নিরুকে সানডে মানডে ক্লোজ করে দিছি, এদিকে আরো একটা এনিমি আছে, এনিমিটা এদিকে গেছে, আমার এডিটিং ক্যারেক্টার এদিকে ছেড়ে দিলাম, নিচে চলে এলাম, এখন ওর উপরে ম্যাক্স 7 গানটা ফালাই দেবো, জায়গায় শেষ হয়ে যাবে। এই তো ফালাই দিলাম, পিছন থেকে কে জানি মারতেছিল, এডিটিং করে উপরে চলে এলাম, এটাকে বলে কি নিউটনের চাস্তবের বুদ্ধি। মূলত আমার নিউটনে আমার ছোট থাকলে, মানে ছোট থাকতে নিউটন আর আমি একসাথে পড়ালেখা করছি। তো এখন আমি আমার 20 টাকা লেম্বু নিয়ে চলে যেতেছি, কিন্তু এদিকে একটা ও ভাড়া নিয়ে ঝগড়া লাগছেন, ওরে বুঝি আপু আর একটু শেষ, আপার সোনি আপু চালিয়েছে, এই তো শেষ, দেখছেন কিভাবে মেরা দিছি দুইটাকে। এখন আমি এখান থেকে আবার যাইতে হবে, এবারটা আমার লেম্বু 20 টাকা লেম্বুটা নিমু, এন্ড এখান থেকে টান দিয়ে চলে যাবো, একটা আকিস বিড়ি টান দিলাম, মাথাটাকে ফ্রেশ করে ফেলছি, এক টানে চলে যাবো কোথায়, সেফ জোনে। এদিকে আরেকটা দেখছি ঘরের উপরে গেছে, দেখছো এখনো দিচ্ছি একটা ঘরের উপরে গেছে, এই তো শেষ, সানডে মানডে ক্লোজ। এই সিগমাগান লাগাবে একটা, আরে তো তোর আজকে ছুটি, আজকে যে সিগমাগান লাগানোর কথা বলতে সাথে লাগাই যাস, অন্যদিন দিয়ে লাগাস না, তোর বেতন কাটা যা। আচ্ছা চুপ ভিডিও বানাইতেছে, বড় কত তোর লোকে। এখানে দেখছি আরেকটা এনিমি উপরে যাইতেছে, এই তো আমার সিন্তুনুকে ওইদিকে ছেড়ে দিছি, এডিটিং করার কাছে চলে যাবো, তারপর ওকে সানডে মানডে ক্লোজ করে দেবো। এই তো এডিটিং করে আইলাম, এই তো একেবারে ম্যাক্স 7 গানটা ফালাই দিলে তাহলে ডাইরেক্ট এনিমি হাসপাতাল ভর্তি হয়ে যায়, ডাইরেক্ট একবারে হাসপাতাল ভর্তি হওয়ার লাগে। এই তো গাইছে এখন আমি এখান থেকে চলে আইছি কোথায়, সেফ জোনে, কারণ কি এখান থেকে এনিমিকে লোড বক্স তৈরি করবো। এখানে একটা গোড়া নিয়ে দেখছি বাহুবলী আইছে, আরে বাহুবলী কাকু কি অবস্থা, কাকু মুভি টুভি বন্ধ করে দিছো নাকি ছবি করা? আরে ও আমার মনে কাকুটা মনে গোড়া দিয়ে কি করছে জানেন, গোড়া দিয়ে চলে আসে না, এখন মনে একটু ইস্যু পাইছে, গোড়া থেকে নাইমে একটু ইস্যু করতে গেছিল আর কি, তো ইস্যুকে আমি সানডে মানডে ক্লোজ করে দিলাম। আপনারা সবসময় এইভাবে গ্লাসটাকে ফাটাইবেন, যারা মনে করেন টাকা পয়সা নাই, মনে করেন আপনার কাছে টাকা পয়সা নেই, আপনি গরিব ছেলে একেবারে ফকির, তো আপনি কি করবেন, সবসময় একটা গ্রেনেড নিবেন, গ্রেনেডটা এনে কুক করে গ্রেনেডটাকে একেবারে মানে রান্না করে সুন্দর করে এই যে আয়নাটার ভিতরে ফালাই দিবেন, ব্লাস্ট হয়ে আয়না সানডে মানডে ক্লোজ হয়ে যাবে, ভিতর থেকে লুট করে নিবেন। এই তো বাইরে কি আরে নিশক্তি বিলার রে, আরে দুর্বল রে, কি রে ভাই পিছন থেকে আরেকটা মেরেছিল না আমাকে, পিছন থেকে আরেকটা মেরেছিল কিন্তু মারতে পারে নাই। আমার কাছে লেম্বু আছে, এখন লেম্বু দিয়ে কোথায় যাবো, সেফ জোনে। চলো গাইস আজকে আমাদের ম্যাচ টার্গেট হচ্ছে কি ম্যাচটাকে বুইয়া করব, কারণ কি বুইয়া আমাদের করতেই হবে। কি করতে হবে, বুইয়া আমাদের করতেই হবে। এই তো এখানে আরেকটা একটু চাচ্ছে ভাই, শেষ মানি ভাই রে ভাই, আজকে কি খেলা দিতেছে আমি নিজেও বলতে পারতাছি না। আচ্ছা গাইস আমাদের ম্যাচটা হচ্ছে বুইয়ান, তবে এখানে আরেকটা চাস্তো ভাই দেখতে পেয়েছি ঘরের ভিতরে ঢুকে গেছে, এদিক দিয়ে চলে গেছে, এন্ড এখান থেকে পুরাটা ম্যাক্স 7 ওর উপর ফালা দিচ্ছে, জায়গায় হাসপাতাল ভর্তি হয়ে গেছে।
একেবারে সানডে মানডে ক্লোজ। মানে আজকে কি বলবো, আজকে সেই একটা খেলা দিতেছি, কারণ কি ম্যাক্স 7 গান, এটার নাম হচ্ছে কি ম্যাক্স 7, ম্যাক্স 7, বাংলা বলে ম্যাক্স 7। ওই যে দেখেন চালের উপর গাইজ, আমার এই নিমিটারের শত্রু মনে হইতেছে, কেন জানি এই নিমিটাকে আমার ভয় মনে হইতেছে। কারণ কি আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু এরকম নিউটনের বুদ্ধি লাগাই, আর আমি যখন এরকম নিউটনের বুদ্ধি লাগাই কেউ আমার হাত থেকে বাঁচতে পারে না। আচ্ছা দাঁড়া, এই এলশিপের ভিতরে একটা নিমি দেখতে পেয়েছি, আর এবারটা কি রে তোরা, বাঁচতে পারে না ভাই। ওই নিমিটাকে আমার ভয় পাইতেছি, কারণ এটাকে আমার সানডে মানডে ক্লোজ করতে হবে, যদি আমার মাইরা দে। আচ্ছা দাঁড়ান, এখানে এটাকে একটু সানডে মানডে ক্লোজ করে দিই, এতে শেষ। গোয়িং টু লবি হয়ে গেছে গাইস। এই যে চালের উপরে নিমিটা আছে, আমার মনে হইতেছে ওরাতে আমি কিছু একটা হইব রে, কারণ আমার ভয় করতেছে। আমার ভিডিও দেখছে মনে হয়, এটা আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখে নিউটনের বুদ্ধি লাগাইছে। আচ্ছা এখানে লঞ্চ প্যাড আছে, এটা দিয়ে উঠতে এখনই ওকে মেরে দিব। এই তো দিলাম, চালের থেকে ধাক্কা দিয়ে ফালাই দিছে রে। ও গাইস, আমি বলছিলাম না এটা আমার ভিডিও দেখে শিখছে, মূলত আমার ভিডিও দেখে শিখে আপনারা আমাকে এইভাবে মারতে পারবেন না ভাই। আমার মেরে মেরে ভিডিও বানাই, সমস্যা নাই। আজকে কত সুন্দর। আচ্ছা সমস্যা নাই গাইস, ওরাতে মাইটটা খাইলাম, আমি সেই লেভেলের ম্যাচটা ভাবছিলাম বই আনবো, কিন্তু হইলো না। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।